আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় জামায়াত, জানালেন ডক্টর শফিকুর রহমান। আর থাকছে বিএনপি জামায়াতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা। এছাড়া দেশ গড়তে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে বলছেন মাসুদ সাইদি। সবশেষ জানিয়ে দেব, বগুড়ায় হাসিনা সহ 472 জনের বিরুদ্ধে মামলা। আগামী মাসেই ভাগ্য নির্ধারণ হবে হাসিনা কাদেরের। আন্তর্জাতিকভাবে আনা হবে ভারত থেকেও। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় জামায়াত। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন, আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। মানুষ নিজের জায়গা বদলাতে পারে, কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে সম্মান করতে চাই এবং একইভাবে প্রতিবেশীর কাছ থেকেও সম্মান প্রত্যাশা করি। সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরকালে বুধবার 22 অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কে আয়োজিত এক মতবিনিময় সভায় ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, বাংলাদেশের চেয়ে ভারতের আয়তন 26 গুণ বড় দেশ। তাদের সম্পদ জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি। আমরা তাদের অবস্থান বিবেচনায় সম্মান করি, তবে আমাদের ছোট ভূখণ্ড ও প্রায় 18 কোটি মানুষের অস্তিত্বকেও তাদের সম্মান করতে হবে। দিস ইজ আওয়ার ডিমান্ড। যদি তাই হয় তাহলে দুই প্রতিবেশী শুধু ভালোই থাকবে না, বরং এক প্রতিবেশীর কারণে অন্য প্রতিবেশীও বিশ্ব দরবারে সম্মানিত হবে। জামায়াত মেজরিটি ও মাইনরিটি ধারণায় বিশ্বাস করে না বলে জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আমরা বলি উই নিড ইউনিটি। মেজরিটি মাইনরিটি বলা মানেই বিভাজন তৈরি করা, যা এক দল অন্য দলের মুখোমুখি দাঁড় করায়। গত 54 বছর ধরে আমরা এর ভয়াবহতা দেখেছি, আমরা আর তা দেখতে চাই না। ওদিকে বিএনপি জামায়াতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা। বাংলাদেশে অভ্যন্তরীণ সরকারের কিছু উপদেষ্টা বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে বর্তমানে প্রভাবশালী দলগুলো। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে বিএনপি সুনির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছে। সেই সাক্ষাতের পরদিন বুধবার 22 অক্টোবর জামায়াত ইসলামীর প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে দেখা করে কিছু উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতারাও তাদের অভিযোগ জানিয়েছে। বিতর্কিত উপদেষ্টা কারা, কেন এই দলগুলো এমন অভিযোগ তুলছে, এসব প্রশ্ন এখন আলোচনার কেন্দ্র রয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা অনেকদিন ধরেই কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছেন। তারা কখনো তাদের চোখে নিরপেক্ষ নয় বা বিতর্কিত এমন উপদেষ্টাদের নাম প্রকাশ করেনি। তাদের অভিযোগগুলো অবশ্য কোনো নির্দিষ্ট এক বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে নয়, তবে দলগুলো প্রতিপক্ষ দলকে জড়িয়ে এই কিছু অভিযোগ তুলছে। বিএনপির অভিযোগ, কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করেছে। বিশেষ দল বলতে তারা জামায়াতের দিকে ইঙ্গিত করছে। জামায়াতও একইভাবে বিএনপিকে ইঙ্গিত করে অভিযোগ করে আসছে। বর্তমানে এনসিপির অভিযোগ বিএনপি ও জামায়াতকে টার্গেট করে। তাদের বক্তব্য হচ্ছে, জনপ্রশাসনে বদলি পদায়নে বড় দলগুলো ভাগ বাটোয়ারায় উপদেষ্টা পরিষদের ভেতর থেকে সহায়তা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রভাবশালী তিনটি দল কিছু উপদেষ্টার নিরপেক্ষতা প্রশ্নে তাদের অভিযোগ এখন হাজির করেছে প্রধান উপদেষ্টার কাছে। গত 2 দিনে দল তিনটির নেতারা আলাদাভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের অভিযোগ তুলে ধরেছেন। বিএনপি তাদের কাছে বিতর্কিত কয়েকজন উপদেষ্টার নামও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন বলে জানা গেছে। বিএনপির চোখে বিতর্কিত উপদেষ্টা কারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ পর্যায়ের নেতারা গত মঙ্গলবার দেখা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে। সেই বৈঠকে তারা কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। বিএনপির অভিযোগ, প্রশাসনে ও পুলিশে বদলি পদায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জামায়াতে ইসলামের পক্ষে কাজ করছেন ওই উপদেষ্টারা। প্রশাসনে রদবদল বা পদায়নের জন্য জনপ্রশাসন সম্পর্কিত ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। এতে 4 জন উপদেষ্টা ও ক্যাবিনেট ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব রয়েছেন। বিএনপি নেতারা বলছেন, ওই ক্যাবিনেট কমিটি নিয়েই আপত্তি জানিয়েছেন তারা। দলটির যে নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছিলেন তাদের একাধিক সূত্রে জানা গেছে, বিতর্কিত কয়েকজন উপদেষ্টার নাম তারা প্রধান উপদেষ্টার কাছে জানিয়েছেন। বিএনপির সেই বিতর্কিতদের তালিকায় 1 নম্বরে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, যিনি প্রশাসনের রদবদলের ক্যাবিনেট কমিটিতে রয়েছেন। এই কমিটির আরেকজন সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব
শেখ আব্দুর রশিদের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন। ওই মন্ত্রণালয়ের উপদেষ্টার পরই খুদা বক্স চৌধুরীর অবস্থান। বিএনপি নেতার প্রধান উপদেষ্টার কাছে খুদা বক্স চৌধুরীর বিরুদ্ধে একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ দিয়েছেন। কোনো উপদেষ্টা রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, এই অভিযোগও বিএনপি জানিয়েছে। এই অভিযোগের ক্ষেত্রে ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে আঙুল তুলছে বিএনপি। দলটির একাধিক নেতা জানিয়েছেন, সরকারে যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তারা এনেছেন, তাদের যেন সরকার থেকে সরিয়ে দেওয়া হয়। এই আবেদনও তারা জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে। বিএনপি যাদের নাম দিয়েছে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সরকারের নিরপেক্ষতা নিয়ে দলগুলোর প্রশ্নে প্রেক্ষাপটে কয়েকদিন আগে উপদেষ্টা ফয়জুল কবির খান বলছিলেন, যেহেতু বড় সব দলই অভিযোগ করছে, ফলে সরকার ঠিক পথে আছে বলে তিনি মনে করেন। কিছু উপদেষ্টার নিরপেক্ষতার প্রশ্ন তোলার পাশাপাশি বিএনপি বলছেন, এই অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মুডে বা আদলে কাজ করবে বলে তারা চাইছে। এদিকে দেশ গড়তে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে। পিরোজপুর ১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলছেন, দেশ গড়তে হলে শুধু নেতৃত্ব পরিবর্তন করলে হবে না, নীতিরও আমূল পরিবর্তন করতে হবে। কারণ নেতৃত্বে যদি পরিবর্তন হয় কিন্তু নীতি, আদর্শ, চিন্তা বা দৃষ্টিভঙ্গি যদি আগের মতোই থাকে, তবে দেশের মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। বৃহস্পতিবার ২৩ অক্টোবর সকাল থেকে বিকাল পর্যন্ত পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালীতে গণসংযোগ শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাসুদ সাঈদী বলেন, আমাদের প্রয়োজন এমন একটি নীতি যা জনগণের স্বার্থে নিবেদিত, দুর্নীতি ও বৈষম্যমুক্ত এবং ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধে প্রতিষ্ঠিত। তিনি বলেন, গত ১৫ বছর ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের সব কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজান ইফতারের প্রোগ্রাম করতে দেয়নি। সাধারণ ছাত্রছাত্রীদের বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল। এদিকে বগুড়ায় হাসিনা সহ ৪৭২ জনের বিরুদ্ধে মামলা। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ১৭২ জনের নাম উল্লেখ করে ৪৭২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ২০২৪ সালের ৩ আগস্ট শহরের বড়গুলা এলাকায় ঘটনাটি ঘটে। বুধবার বগুড়া শহরের নাটাইপাড়ায় মিজানুর রহমানের ছেলে আরাফ সদর থানায় মামলাটি করেন। সদর থানার ওসি হাসান বাসির মামলার সত্যতা নিশ্চিত করেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃত্ববৃন্দ।